আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। বাইরে এসে দেখি এখানে রান্না বান্না চলতেছে। আমার চাচাতো বোন নতুন বাড়ি তৈরি করেছে, নতুন বাড়িতে মিলাদ পড়ানো হবে, সেজন্যই রান্না বান্না চলছে। এই হচ্ছে টম, আমার ভাগিনার বিড়াল। সবাই মাশাআল্লাহ বলবেন। ওকে একটু আদর করে চলে গেলাম সকালের খাবার খেতে। সকালে ছিল আলু ভর্তা, ডিম ভাজি, ধনিয়া ভর্তা আর হচ্ছে ডাউল। এগুলা হচ্ছে আমার বোনের ছানাপোনা। আইতে নদী যাইতে খাল, খালের উপর ছিল একটা চর। এই চর পার হতে আমার যে এত ভয় লাগে কি বলবো। বরিশালা মনুদের কাছে তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু যারা বরিশালের বাইরে থাকে তাদের যে কি অবস্থা হয় এই চারটা পার হতে গেলে। তার উপর যদি কারোর হাইটে ভয় থাকে তাহলে তো শেষ। ভাই আমার জুতার দিকে কেউ তাকায়ও না, আমার ভাইয়ের জুতা পরছি আমি। চার পার হইতে ভয় করলেও ভিডিও কিন্তু বন্ধ করি নাই ভাই। এই যে আমার ভাই এবং ভাগিনা আসতেছে। চার পার হওয়ার সময় আমার ভাই এবং আমার ভাগিনা আমাকে অনেক ভয় দেখাইছে। তারপর সবাই চলে গেলাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। সবাই গেছিলাম বিলের দিকে ঘুরতে। আর এই যে আমি বিলে ঘুরতে যেয়ে দেখলাম বেশিরভাগ মানুষ কুমড়া আর লাউ চাষ করছে। যেদিকে তাকাই শুধু লাউ গাছ আর কুমড়া গাছ। দুপুরে এই রোদের মধ্যে আমরা চলে গেছি ঘুরতে। ভাই পাগল না হলে কেউ এই দুপুরবেলা ঘুরতে চায়? যাই হোক, তারপর বাচ্চা থেকে পুরো সবাই চলে গেলাম পুকুরে গোসল করতে। প্রায় 8 থেকে 9 বছর পরে পুকুরে গোসল করলাম। অনেকদিন পর পুকুরে গোসল করতে পেরে অনেক ভালো লাগছিল। সবাই অনেক মজা করলাম। শহরে গোসল করার মতো এমন সুন্দর পুকুর নাই, সেজন্য গ্রামে এসে সবাই পুকুর পেয়ে অনেক খুশি। তারপর বাড়িতে এসে আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। এই যে আমার ভাগিনা জাবির, আর এই পাশে হচ্ছে আমার ভাই। খাওয়া দাওয়া শেষে সবাই ব্যস্ত হয়ে পড়লো মিলাদের খাবার প্যাকেট করার জন্য। প্যাকেটগুলো নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। দোয়ার অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। ভাই আমাদের জন্য একটা কাঠবাদাম নিয়ে আসছিল। এটা আমি আজকে প্রথম দেখলাম, এর আগে কখনো এরকম কাঠবাদাম আমি দেখি নাই। আপুদের নতুন বাড়িতে যেতে গেলে চারটা পার হতে হয়। কাঁথা কম্বল বালিশ নিয়ে সবাই যাচ্ছিলাম নতুন বাড়িতে ঘুমাতে। আশরাফুলকে একদম ভূতের মতো দেখাচ্ছিল। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করছি। নতুন বাসার কাজ এখনো শেষ হয় নাই। এখানে সবাই কার্পেট বিছিয়ে তার উপর বিছানা বানাচ্ছিল। মসজিদে তবারক দিয়েছিল। আমার দুই ভাগিনা আমার জন্য তবারক নিয়ে আসছিল। ওরা যখন আসে তখন আমার ভিডিও অন ছিল না। আমি লিটারেলি ওদের বাইরে পাঠাই দিয়ে আবার ভিতরে আসতে বলি ভিডিও করার জন্য। এজন্য ওরা এত হাসতেছিল। এই ভিডিও করার সময় আমার ভাগ্নি আমাকে খেপাচ্ছিল। আমি ওকে ভিডিও করতে দেখলে বলি এত ভিডিও করিস কেন, আবার নিজেই ভিডিও করতেছি এত। তো যাই হোক, খাবারটা অনেক মজা ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।